একটা ঐতিহাসিক দিন। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন এজন্য যে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ 15 বছর ধরে গুম খুন এবং হত্যাকাণ্ড চালিয়েছে এবং গত জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা, আগুনে পুড়িয়ে মারা, ক্রস ফায়ার দেওয়া, গুম করে নেওয়া এবং যে সকল রেকর্ড ফাঁস হয়েছে আপনারা দেখেছেন, সব কিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ পেয়ে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকে হয় নাই, শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে। আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরও একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এতে আমাদের শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরও অসংখ্য মামলা যেগুলো এখনও পেন্ডিং রয়ে গেছে, অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষার দিন, শিক্ষা নেওয়ার দিন, যে কেউ ক্ষমতা পেলেই, কেউ সব কিছু পেলেই তার মতো করে করতে পারবে, ফেসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেসিবাদ হয়ে উঠলে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয়, সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে। ডাকসুর জায়গা থেকে আজকে আমরা এখানে আসছিলাম এবং আমরা পুরো রায় শুনেছি। আমাদের দিক থেকে আমাদের ফিডব্যাক আমাদের বিপি জানাবেন। আমরা প্রাথমিকভাবে যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে, শেখ হাসিনার ফাঁসির রায়ে আমরা সন্তুষ্ট, কিন্তু সাথে যে পুলিশের আইজিপির যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না। সেই রায়, যে অপরাধের মাত্রা এবং যেই রায় ঘোষণা হয়েছে সেটির ব্যাপারে আমরা ফিডব্যাক জানাবেন আমাদের ডাকসুর নবনির্বাচিত আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশে গত 16 বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল, জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছিল, 40,000 ভাই বোনকে গাজী করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস, শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একই সাথে যে খুনি হাসিনার দূষর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল, তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে। কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের টাঙ্গারপুল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। কিন্তু তার যে 5 বছরের তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা আমরা সন্তুষ্ট না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুরোধ করব, তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের, তারা বিগত 16 বছরে যত ফেসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দূষরদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা, শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ